ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মঙ্গলবারে যে লাঞ্চটা বানিয়েছি সেটা আমি শেয়ার করব। আজকের লাঞ্চটা একদমই হালকা ছিমছামের মধ্যে ছিল। গরমকালে আসে, গরমকালে একটু হালকা রান্না একটু বেশ ভালো লাগে, তাই আজকে রান্নাটা সেই রকমই একটা ছিমছাম রেসিপি ছিল। খুব বেশি এটা সবারই হয়তো জানা আছে, তাই আমি সেই রকম একটা রেসিপি আমি শেয়ার করলাম। আজকে আমি বানিয়েছি তেঁতো দিয়ে মটর ডাল। এটা মটর ডাল। ডালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ডালটা ভেজানো ছিল একটুখানি, ডালটা ভেজিয়ে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা নিয়েছি পেঁপেটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর একটা যে রান্না করবো সেটা হলো, তার জন্য নিজে মটর ডালটাকে আমি আগের দিনকে রাতে ভিজিয়ে রেখেছি। এই ভেজানো ডালটাকে আমি ভালো করে বেটে নিয়ে একটা রেসিপি করব। আর ডালটা আমি সেদ্ধ করতে বসাবো তার আগে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। আমি ডাল সেদ্ধ কীরকম করে করি আমার একটা বন্ধু আমায় জানতে চেয়েছিলেন, তাই আমি সেরকম কীভাবে ডালটা আমি সেদ্ধ বসাই তাই আমি সেরকম করে দেখাচ্ছি। ডাল সেদ্ধ করা তো অনেকেই অনেক রকমভাবে পছন্দ, কিন্তু আজকে আমি যেভাবে করি আমার ডালটা তো কম পরিমাণে হয়, তাই প্রেসার কুকারে এইভাবে জল দিয়ে আমি ডালটা নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এরকম বাটিটা বসিয়ে দিয়েছি। এইভাবে ডাল ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে করা যায়, কিন্তু যেহেতু কম পরিমাণ ডাল তাই আমি বাটির মধ্যে করে এইভাবে সেদ্ধ বসিয়ে দিই। আর সামান্য তেল দিয়ে দিই। তেলটা দিলে কী হবে, প্রেসার কুকারে যখন সিটিটা উঠবে তখন চারিদিকে প্রেসার কুকারে ছিটকে আসবে না, একদম পরিষ্কার থাকবে, তাই একটুখানি তেল দিয়ে দিই। দিয়ে আমি যতটা লাগবে এবার ডাল সেদ্ধ করার জন্য সিটিটা মেরে নেবো। যেহেতু মটর ডাল একটুখানি বেশি সময় লাগে তাই আমি 3-4টে সিটি মেরেছিলাম। এদিকে পটল ভাজা করছি, পটল ভাজাটা ডালের সঙ্গে। আর ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণ সিটি পড়ো ততক্ষণ আমি এদিকে পটলটা ভেজে নিচ্ছি। ডালটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেহেতু তেঁতো দিয়ে মটর ডাল করবো তাই তেঁতোর জন্য আমি কুচ্ছি বা করলা, এটা করলা নিয়েছি, করলাটা গোল গোল কেটে নিয়েছি, নিয়ে আমি এটা ভেজে নেব প্রথমে। ডালটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা যেহেতু তেল দিয়েছে তাই একটু উপর দিকে উঠে আসেনি, বা বাটিটাও পরিষ্কার আছে, একদম নরম হয়ে গেছে, গলে গেছে ডালটা। এভাবে আমি একটুখানি ভালো করে এইভাবে ঘেঁটে দিচ্ছি। ডালে গরম অবস্থা ঘেঁটে দিলে তাহলে ডালটা খুব ভালো বেশ খেতে হয়। একটা কোটা কোটা থাকলে ডালের যেন টেস্ট আসে না, তাই এইভাবেই ডালটা করি আমি। এবার জল দিয়ে গুলে নেব, গুলে নিয়ে একটু পাতলা করে নেব, কারণ ডালটা তো একদমই জল নেই, জলটা আমি কমই দিয়েছি। বেশি জল দিয়ে তাহলে উপচে পড়ে যায়। এইভাবে আমি ডালটা বানাই। এটা আমার প্রসেস, হয়তো অনেকেরই পছন্দ নাও হতে পারে, সেই রকম আমি বলবো না যে আমি এইভাবে ডালটা আমি সবাইকে করতে, তাই আমি যেভাবে বানালাম সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি উচ্ছেটা ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হলেই আমি যে গোল করে কেটে রেখেছি উচ্ছে, তাই সেটা দিয়ে দেবো। তার আগে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি সঙ্গে সঙ্গে করলাটা দিয়ে দিলাম। করলা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু এটা একদম খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। যে কোনো জিনিস কড়া করে ভাজবো সেটা একটা টেস্টটা চলে যায়, ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। আর তার আগে নুন দিলাম, নুনটা আর হলুদটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম। ওদিকে প্রেসার কুকারে আমি পেঁপেটা যেটা দেখালাম প্রথমে, যে কিউব করে কেটেছি পেঁপেটা একটুখানি একটা সিটি দিয়ে নেব, তাই পেঁপেটা আমার বাটিতে করে ওইভাবে বসিয়ে দিয়েছি। এদিকে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব উচ্ছেটা। এবার আমি এতে ফোড়ন দিয়ে নেব, জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে তারপরে এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা শুকনো লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি।
কাঁচা লঙ্কা জিরেটা যখন সুন্দর গন্ধ হবে তারপরে আমি ডালটা ঢেলে দেবো। এই ডালটা একটুখানি পাতলা করলে ভালো হয়, তাই একটুখানি বেশি করে জল দিয়ে গুলে নিয়েছি। একটুখানি চাপা দিয়ে ফুটিয়ে নেব। নুন আমি আর দেবো না, কারণ নুনটা আমি প্রথমে যতটা দিয়েছি ততটাই আমার আর লাগবে না, তাই আমি নুনটা দিলাম না। দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে, আমি চাপাটা খুলে দেখাচ্ছি। এবার এতে আমি, যেহেতু নিরামিষ তেঁতুর ডাল, তাই একটুখানি মিষ্টি দিলে ভালো হয়। তেঁতুর ডালে একটুখানি মিষ্টি দিলে ভালো হয়, নিরামিষ বলে নয়। তাই একটুখানি চিনি দেবো। ডালটা একদমই ফুটে গেছে। আর দেবো একটুখানি আদা বাটা। আদা বাটাটা শেষের দিকে দিতে হবে, প্রথমের দিকে দিলে একদম চলবে না, তাহলে আদা বাটার যে একটা সুন্দর একটা ফ্লেভার আছে সেটা এই ডালটার সাথে খুব ভালো যায়। তাই একটুখানি ডালটা যখন ফুটে যাবে তারপরে আদা বাটাটা দিতে হবে। দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। একটুখানি 1 সেকেন্ডের মতো আমি এখানে ফুটিয়ে নিই, তারপরে আমি আবার গ্যাসটা অফ করে দেবো। এটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি রান্না করব পেঁপে পোস্ত। পেঁপেটা যেটা আমি দেখালাম প্রথমে যে কিউব করে কেটে রেখেছি, সেটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। সেটার জন্য আমি পেঁপে পোস্ত বানাবো, তার জন্য কড়াইতে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। পেঁপে পোস্ত একটা খুব ভালো খেতে লাগে নিরামিষ দিনে। এটা কিন্তু ডাল বা কোনো কিছু তরকারির সাথে ভালো লাগে না, শুধু গরম ভাতে খুব ভালো যায়। পেঁপেটা এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে একদম পেঁপেটা নরম যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর পেঁপেটা জল দিলে হবে না, অল্প সামান্য জল দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ জলটাই বেশি দিলে তাহলে পেঁপের জলটা ফেলে দিতে হবে। কারণ জলটা যদি আমি দিয়ে রান্নাটা করি তাহলে পেঁপের তো এমনিতে কোনো একটা স্বাদ থাকে না। তাই যদি একটুখানি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে পেঁপের স্বাদটা ভালো, পোস্তটা খুব ভালো হয়। তাই জলটা যতটা চেষ্টা করতে হবে খুব অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, নাহলে বেশি জল দিলে পেঁপেটা একদম নরম হয়ে যাবে। আর আমি নুন দিলাম, নুনটা দিয়ে একদমই সেদ্ধ করিনি, তাহলে একদম নরম হয়ে যেত। এটা এইভাবে নাড়তে নাড়তে ভালো করে রান্নাটা করতে হবে। পেঁপেটা একটুখানি তেলের মধ্যে ভালো করে নেড়ে দিয়ে তারপরে পোস্ত দিতে হবে। এটা একটা বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। একটু সিটি দিয়ে নিতে হবে পেঁপেটা দিয়ে, একটুখানি একটা দিক আমি ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে আমি একটু পোস্ত দিয়ে দেবো। পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, পোস্তটা দিলাম। পোস্তটা দিয়ে পেঁপের সাথে খুব ভালো করে প্রায় 1 থেকে 2 মিনিট এরকম নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে। বেশিক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন গ্যাসটা অফ করে দিতে হবে, পেঁপে পোস্ত তৈরি হয়ে যাবে। এবার এইভাবে নাড়তে থাকবো আমি। এটা তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে পেঁপে পোস্তটা। যদি পেঁপেটা খুব নরম করে সেদ্ধ করতাম তাহলে একদম ঘেঁটে যেত। তাই আমি বলবো যে পেঁপেটা যখন প্রেসারে সিটি দিতে হবে, একটা সিটি দিলেই যথেষ্ট। এটা তৈরি হয়ে গেছে। এবার এটা দেখাচ্ছি যে মটর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি দেখালাম প্রথম দিকে। এটা মটর ডালের বড়া করে আমি ঝাল বানাবো, এটা খুব চটজলদি হয়ে যায়। মটর ডালে আমার লাঞ্চ মেনুতে মটর ডালের বড়ার রসা আমার রেসিপিটা আছে আমার রান্নাতে। মটর ডালের ডালনাও আমি করে দেখাবো একদিন। ডালটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এটা মিহি করে বাটতে হবে, এটা একদম গোটা গোটা থাকলে হবে না, খুব মিহি করে বেটে নিতে হবে। তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার ডালটা আমি নুন আর মিষ্টি দিয়েছি, নুন অল্প, চিনি দিয়েছি, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটিয়ে নিতে হবে তাহলে এটা খুব নরম হবে বড়াটা। একটু বেশি টাইম নিয়ে তেলটা যতক্ষণ গরম হচ্ছে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চামচে করে বড় বড় করে যেরকম যে সাইজে পছন্দ করে সেরকম করে দিতে হবে। গ্যাসটা একদম কম করা আছে, গ্যাসটা একদম বাড়িয়ে রান্নাটা করলে হবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, তাহলে ওপরটা পুড়ে যাবে। একদম গ্যাসটা কম করে এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, আমি একটা দিক উল্টে দিচ্ছি। যেহেতু অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছিলাম, তাই এটা খুব সফট হয়েছে আর এটা বেশ ফুলেছে খুব ভালো। তাই মটর ডালের যখন ব্যাটারটা একটুখানি বেশিক্ষণ ফেটিয়ে নিলে এই সুবিধাটা হয়। এবার একটা পিঠ হতে দেবো, দিয়ে আমি এটা তুলে নেব। তার আগে আমি একটা যে মটর ডালের বড়ার ঝালটা বানিয়েছি সেটা আমি একটা মিক্স বানিয়ে নিয়েছি। মিক্সের মধ্যে প্রথমে নিয়েছি আদা বাটা, দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সব শেষে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার জলে ভালো করে গুলে নেব। যেহেতু 3টে আমার বড়া, তাই মশলাটাই খুব কম পরিমাণ নিয়েছি, বেশি মশলা দিলে ভালো হবে না, তাই আমি কম পরিমাণেই মশলাটা নিয়েছি। দিয়ে ভালো করে জলে গুলে নেব। এদিকে আমার বড়াটা তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি ওদিকে। এদিকে গ্যাসটা জ্বেলে দিলাম। তেলটা অনেকটাই, তেলটা আমি কমিয়ে নেবো, এতটা তেল আমার লাগবে না রান্না করার জন্য। তেলটা আমি কমিয়ে নিয়েছি, তেলটা তো এমনিতেই গরম আছে। এবার আমি যে মিক্সের মশলাটা বানালাম সেটা আমি দিলাম, একটুখানি জল দিয়ে দেবো। এবার এটা একটুখানি ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পর তারপরে যখন দেখবো ফুটে উঠেছে তখন বড়াটা দিতে হবে। এটা বেশ গা মাখা মাখা বেশ খেতে ভালো লাগে। আর যদি কেউ একটুখানি গ্রেভি চান তাহলে একটুখানি বেশি করে জল দিতে পারে। আমি নুন দিলাম, একটুখানি মিষ্টি দিচ্ছি। এটা ফুটে গেছে, আমি এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো, এটা তৈরি হয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। বেশিক্ষণ দিলে তাহলে একদম ভেঙে যাবে। যেহেতু আমি খুব নরম করে বড়াটা বানিয়েছি, এটা টেস্টটা আরও ভালো আসে। যেহেতু শক্ত করে করলে কিন্তু গ্রেভিটা একদম ঢুকবে না আর খেতেও ভালো লাগে না। এবার আমি এটা দেখাচ্ছি, এটা তৈরি হয়ে গেছে। আমি গ্রেভি বেশি রাখিনি, এটা একদম টেনে নেবে। দেখুন গ্রেভিটা আমি অনেকক্ষণ পর দেখাচ্ছি টেনে নিয়েছে। এটা শুধু ভাতেই ভালো লাগে। আর যদি কেউ গ্রেভি বেশি চান তাহলে একটুখানি জল বেশি করে দিতে হবে। আমার রান্না হয়ে গেছে। ওদিকে চাটনি করেছি আমি, চাটনিটা আমি